হ্যালো ভিউয়ার্স, আরও একবার স্বাগত এই চ্যানেলে। বলে রাখি, পূর্বে প্রথমে প্রত্নতাত্ত্বিক উপাদান, সাহিত্যিক উপাদান এবং পুরাপ্রস্তর যুগের বিস্তীর্ণ বর্ণনা করা হয়েছে। সেগুলির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, পারলে লিঙ্কটি ক্লিক করে দেখে নিও। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য কেমন ছিল সেটাই মূলত। তাহলে আলোচনা শুরু করা যাক। প্রত্নতত্ত্ববিদেরা ভারতের প্রস্তর যুগকে পুরাপ্রস্তর, মধ্যপ্রস্তর ও নব্যপ্রস্তর এই তিনটি পর্বে বিভক্ত করেছেন। ভারতের ভিন্ন ভিন্ন স্থানে নব্যপ্রস্তর যুগের আগমন ভিন্ন ভিন্ন সময়ে হয়েছে। বেলুচিস্তানের মেহেরগড়ে এই পর্বের সূচনা হয় 7000 বিসিতে, বা তারও 1 বা 2000 বছর পূর্বে বা পরে। কিলিগুল মোহাম্মদে এই পর্বের সূচনা হয় 5000 বিসি বা 5500 বিসিতে। বিসি বলতে খ্রিস্টপূর্বাব্দ। কাশ্মীরে নবপ্রস্তর যুগের আবির্ভাব হয়েছে 3000 বিসিতে। বিহারে 1600 বিসি বা আরও পূর্বে। দক্ষিণ ভারতে 2000 বিসিতে এই পর্বের সূচনা হয়। কাশ্মীরে এই পর্ব প্রায় 1500 বছর টিকেছিল। ভারতীয় নব্যপ্রস্তর সংস্কৃতির উল্লেখযোগ্য প্রত্নক্ষেত্রটি হল বেলুচিস্তানের কিলিগুল মোহাম্মদ, বালাকোট ও মেহেরগড়, কাশ্মীরের বুরজাহোম, বিহারের চিরান্দ, অসমের দেওজালি হার্ডিং, অন্ধ্রপ্রদেশের উথনুর, পিকিলিহাল, কর্ণাটকের মাস্কি হাল্লুর এবং তামিলনাড়ুর পয়মপল্লী। নব্যপ্রস্তর সংস্কৃতির কয়েকটি বৈশিষ্ট্য সহজেই চোখে পড়ে। এগুলি হলো: প্রথমত, এই যুগের সব পাথরের হাতিয়ার সেগুলি অ্যাগেট, কালো সিলেট বা বেলে পাথরই হোক না কেন, অদ্ভুত রকমের মসৃণ। এই মসৃণতা পাথরের হাতিয়ারের পূর্বে কখনোই দেখা যায়নি। দ্বিতীয়ত, এ যুগে হাড়ের তৈরি হাতিয়ারের ব্যবহার বহুগুণে বৃদ্ধি পায়। হাড়ের সূচ, হারপুন, বর্ষাফলক, তীরফলক, ছোরা ইত্যাদি হাতিয়ার এই পর্বের বিভিন্ন প্রত্নক্ষেত্রে পাওয়া প্রচুর পরিমাণে গেছে। তৃতীয়ত, মধ্যপ্রস্তর যুগে কয়েকটি স্থানে সামান্য আকারে চাষাবাদ ও পশুপালনের কাজ শুরু হয়েছিল, কিন্তু নব্যপ্রস্তর পর্বের মাঝামাঝি সময় থেকে কৃষিকাজের ব্যাপকতা বৃদ্ধি পায়। ধান, গম, বার্লি ও ডাল উৎপন্ন হতে থাকে। মেহেরগড়ের তুলার চাষও শুরু হয়। ভারতীয় উপমহাদেশের কার্পাস উৎপাদনের প্রাচীনতম নিদর্শন এখানেই পাওয়া গেছে, অর্থাৎ মেহেরগড়েই পাওয়া গেছে। ভারতীয় প্রাগ ইতিহাসের বসতিপূর্ণ কেন্দ্র হল এই মেহেরগড়। শুধু কার্পাসই নয়, এই উপমহাদেশে যব ও গমের চাষাবাদে প্রাচীনতম নিদর্শন উৎস মেহেরগড়। পশুপালনও এই সময় জনপ্রিয় হয়ে ওঠে। চাষাবাদের বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের ভবঘুরে জীবন অবসান হয়। স্থায়ী বাসস্থান রূপে চারিদিকে ছোট ছোট গ্রাম গড়ে ওঠে। তবে এই পর্বে কৃষির বিকাশ সর্বত্র সমান তালে এগিয়ে চলেনি। মালভূমি বা জল সহজলভ্য নয় এমন অঞ্চলে কৃষিকাজ স্বাভাবিক কারণেই ব্যাহত হয়। চতুর্থত, মধ্যপ্রস্তর পর্বে কয়েকটি মাত্র স্থানে মৃৎপাত্রের ব্যবহার শুরু হয়েছিল, কিন্তু এই সময় তা ব্যাপকভাবে দেখা দেয়। প্রথম দিকে মৃৎপাত্রগুলি হাতের তৈরি, কিন্তু পরে চাকের ব্যবহার শুরু হয়। পঞ্চমত, বয়ন শিল্প এই পর্বের আরও একটি উল্লেখযোগ্য আবিষ্কার। ষষ্ঠত, নব্যপ্রস্তর যুগে মানুষ যেমন পাহাড়ের গুহায় বসবাস করত, তেমনি বাসের জন্য চালাঘর নির্মাণ করা হয়েছিল। এইসব চালাঘরে ছিল কাঠের খুঁটি, মাটির দেয়াল ও পেটানো মেঝে। কখনো কখনো একটার পর একটা পাথর চাপিয়েও দেয়াল তৈরি করা হতো। কোনো কোনো স্থানে, বিশেষ করে বুরজাহোমে, মানুষ ভূগর্ভে বসবাস করত। আবার কোনো কোনো স্থানে মানুষ তাঁবু খাটিয়ে বসবাস করত। পিকলিহালে এই নিদর্শন পাওয়া গেছে। পিকলিহালে আবাসের পাশাপাশি ছাইয়ের ঢিবির নিদর্শন দেখে মনে হয় এইখানে তাঁবুর কাছেই
গরুর খোঁয়ার ছিল। সপ্তমত, নব্যপ্রস্তর যুগে বেশিরভাগ প্রত্নক্ষেত্র থেকে তামা ও ব্রোঞ্জের জিনিস আবিষ্কৃত হয়েছে। মনে হয় এ যুগের মানুষ অত্যন্ত শেষের দিকে ধাতু ব্যবহার করতে শিখে। তবে ধাতুর জিনিস সে নিজে তৈরি করত না, আমদানি করত তাম্রাশয় অঞ্চল থেকে। অষ্টমত, এ যুগে ললিত কণার পরিচয় বিধৃত আছে সমকালীন পাত্রসজ্জায়, পাহাড়ের গায়ে, আঁকা চিত্রে, পোড়ামাটির মূর্তিতে। এই সময় মৃৎপাত্রের গায়ে, আঁকা চিত্রে, পোড়ামাটির মূর্তিতে জ্যামিতিক নকশা পাশাপাশি গাছ, ফুল ইত্যাদি আঁকা হতো। দক্ষিণ ভারতে মাস্কি, পিকলিহাল প্রভৃতি স্থানে পাহাড়ের গায়ে সে যুগের আঁকা অনেক চিত্র আবিষ্কৃত হয়েছে। নবমত, বেলুচিস্তানের কয়েকটি স্থানে পোড়ামাটির মাতৃকার মূর্তি পাওয়া গেছে। বিহারের চিরান্দে পোড়ামাটির সর্পমূর্তি পাওয়া গেছে। নব্যপ্রস্তর যুগে লোকেরা মাতৃদেবী ও সাপের পূজা করত। মাতৃকা দেবী প্রজনন শক্তির প্রতীক, সাপও তাই। মানুষ মারা গেলে তার দেহ সমাধিস্থ করা হতো। আংশিক ও পূর্ণ উভয় ধরনের সমাধি প্রচলন ছিল। অনেক সময় সমাধিতে মানুষের কঙ্কালের সঙ্গে পশুর, বিশেষ করে কুকুরের হাড় পাওয়া গেছে। মনে হয় মৃত প্রভুর সঙ্গে কখনো কখনো তার প্রিয় পশুকেও সমাধিস্থ করা হতো। সুতরাং প্রতীয়মান নব্যপ্রস্তর যুগে সংস্কৃতি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। কৃষি ও পশুপালনের বিকাশ, মৃৎশিল্পের প্রসার ও বয়নশিল্পের সূচনায় ফলে মানুষ আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সে পর্বের তুলনায় নিজেকে অনেক বেশি নিরাপদ মনে করে। কিন্তু তখনও তাকে পাথরের জিনিসপত্র, হাতিয়ারের উপর নির্ভর করতে হতো। ফলে পাথর পাওয়া যায় এমন স্থানেই সে বসবাস করত পাহাড়ি ও মালভূমি অঞ্চলের আশেপাশে। গভীর জঙ্গল সে এড়িয়ে চলত। জঙ্গল পরিষ্কার করার হাতিয়ার ছিল উপযুক্ত ঠিকই, কিন্তু উৎপাদন বেশি হতো না। উৎপাদন যা হতো তাতে তার প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত কিছু থাকতো না। কিছু লেখা বা রচনা করা তখন মানুষের সাধ্যের অতীত ছিল। মানুষ অনেকখানি মার্জিত হয়েছিল, কিন্তু ঠিক সভ্য হয়নি। তাহলে ভিউয়ার্স, আজকের আলোচনা এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং প্রচুর